ঝটপট মাত্র কয়েক মিনিটে আলুর এই স্ন্যাকটি বানিয়ে দেখুন। ছোট বড় সকলেই পছন্দ করবে। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমন মজা। এই মুচমুচে নাস্তাটি বানিয়ে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। এভাবে তৈরি করে চায়ের সাথে টেবিলে রাখলে সবাই শুধু এটাই খেতে চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। এই আকর্ষণীয় স্ন্যাকটি বানাতে আমাদের কি লাগবে দেখে নেওয়া যাক। এখন 2 কাপ ময়দা নিব। ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারবেন। এর সাথে দিয়ে দিব 1 চামচ কালো জিরে আর স্বাদমতো লবণ। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এবার এর সাথে দিয়ে দিব 2 চামচ তেল। এবার তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে যখন দেখবেন চাপ দিলে ময়দাটা দলা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনার ময়দাটা রেডি। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। পানিটা অল্প অল্প করে দিব, না হয়তো ডোটা নরম হয়ে যেতে পারে। এই পর্যায়ে আমার ডোর জন্য আরেকটু পানি দরকার। এভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ডলে একটা শক্ত ডো বানিয়ে নিব। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন পুরটাকে রেডি করে নিব। এই জন্য আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে রান্না করে নিব। এই জন্য আমার লাগবে 1 চামচ তেল। এখন এর ভিতরে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এর ভিতরে দিয়ে দিব 1/2 চামচ পাপরিকা পাউডার, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর কিছুটা হলুদের গুঁড়ো। এখন সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব একটা টমেটো। আমি টমেটোটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে একটু কষিয়ে নিব। টমেটোটা যখন নরম হয়ে আসবে, তখন এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করা আলু। এবার আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হলে একটা ম্যাশার দিয়ে আলুটাকে একটু ম্যাশ করে নিব। 2-3 বার চাপ দিয়ে আলুটাকে একটু ম্যাশ করে নিব। এই পর্যায়ে আলুটা আরেকটু নরম হয়ে আসবে। এভাবে নেড়েচেড়ে আলুটাকে রান্না করে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। এখন এর ভিতরে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে আলুর সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এই পর্যায়ে আলুটাকে আমি নামিয়ে নিব। এর থেকে বেশি রান্না করার কোনো দরকার নেই। নাস্তাটা বানানোর জন্য ডোটাকে আরেকটু ভালো করে ডলে সফট করে নেব। এই ডোটা যতটা সফট হবে, নাস্তাটা বানানোর পরে ততটাই মুচমুচে হবে। এখন এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নেব। এই রুটিটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন এই রুটিটা আমি কতটুকু মোটা রেখেছি। এবার রুটিটাকে কেটে আমি একটা স্কোয়ার শেপ করে নেব। চারদিক থেকে রুটিটাকে এভাবে কেটে নেব। এবার রুটিটার উপরে এভাবে আমি পুরটাকে দিয়ে দিব। এভাবে পুরটা যখন রুটিটার উপরে সমান করে দেওয়া হবে, এখন রুটিটাকে রোল করে নেব। এভাবে রোল করা হলে রুটিটাকে একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিব। এরপর নিচের সাইডটাতে পানি লাগিয়ে দিব, যেন এটা খুলে না যায়। এবার পুরো রুটিটাকে রোল করে নেব। একটা সাইড এভাবে হাত দিয়ে চেপে মুখটাকে বন্ধ করে দিব। অপর সাইডটার ভিতরে এটাকে ঢুকিয়ে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটা বানিয়ে দেখাবো। রুটিটাকে সাইড থেকে এভাবে কেটে একটা স্কোয়ার শেপ করে নিব। এবার রুটিটার উপরে পুরটাকে দিয়ে দিব। এভাবে পুরটাকে সমান করে রুটিটার উপরে বসিয়ে দিব। পুরটা সুন্দর করে বসানো হলে রুটিটাকে রোল করে নিব। তারপরে একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব।
ছুরি দিয়ে পুরো রুটিটাকে কাটবো না, নিচের সাইডটাকে একটু ফাঁকা রেখে দিব। এখন নিচে একটু পানি লাগিয়ে দিব যেন এটা খুলে না যায়, না হয়তো ভাজার সময় খুলে আসতে পারে। এভাবে রোল করে একটা সাইডকে হাত দিয়ে এভাবে চেপে আরেকটা সাইডে এভাবে ঢুকিয়ে দিব। এটা এমনভাবে করব যেন খুলে না যায়, একটু হাত দিয়ে চাপ দিলেই এটা লেগে যাবে। এই তো এবার আমার সব নাস্তাগুলো রেডি। এখন এগুলোকে আমি ভেজে নিব। একটা ফ্রাই প্যানে তৈলটাকে হালকা গরম করে নিব। এভাবে একে একে আমি তৈলের ভিতরে কয়েক পিস দিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থাকবে। এক সাইড হালকা হয়ে আসলে এগুলোকে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিব। আমি চেষ্টা করেছি এই নাস্তাটার পারফেক্ট রেসিপি দেখানোর। আমার নতুন বন্ধুদের জন্য বলছি, যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি টেস্টি। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। এটা যে কোনো সসের সাথে আপনারা খেতে পারবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন।